টাবোতে আজকে আমার দ্বিতীয় দিন। আর হয়ে গেছে এটা, আর আর খাবার দাবার লাগবে না, ওটা ভেতরে ঢুকি পেলাম। এই দিকটায় সোজা চলে যাচ্ছে প্লাজা। প্লাজা এখান থেকে 46 কিলোমিটার। এখানে সব আপেলের কাজ হচ্ছে, এই যে আপেল প্যাকেজিং হচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের 5 নম্বর গুহা। টোটাল কিভাবে কত কম পয়সায় কিভাবে ঘোরা যায় সেই ইনফরমেশন থাকবে। असाधारण खराब रास्ता यदियो ताल होता है उसी तोड़ रहे हैं। हाँ, ये बाद में तोड़ेंगे। প্রচুর গুহা রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি এক যে ছিল পথিক বেরিয়ে পড়লাম আরও একটু নতুন পথের সন্ধানে। আগের পর্বে আপনি দেখেছেন কিভাবে আমরা রিকংপিও থেকে টাবোতে এসেছি এবং টাবো মনেস্ট্রিতে একটি রুম ভাড়া করেছি। আর এই পর্বে থাকবে টাবো এবং আশেপাশের কিছু দৃশ্য। এখানে দেখব আমরা টাবো কেভ এবং টাবো মনেস্ট্রি। চলুন তাহলে শুরু করা যাক। টাবো মনেস্ট্রির ভেতরে আমরা রুম নিয়েছি, এবার সেটারই একটু বাইরেটা ঘুরতে এলাম। মানে 996 খ্রিস্টাব্দে করা এটা, এত বছরের পুরনো, এইভাবে এখনো দাঁড়িয়ে আছে। মাটি দিয়ে এগুলো করা হয়েছে। আশপাশটা দেখুন একবার। টাবো মনেস্ট্রি মূলত এএসআইর আন্ডারে পড়ে। এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এএসআই একে ন্যাশনাল হেরিটেজ ট্রেজার হিসাবে ঘোষণা করেছে, কারণ এরকম মনোলিথিক স্ট্রাকচার নর্থ ইন্ডিয়াতে আর একটিও পাওয়া যায় না। 1975 সালের প্রবল ভূমিকম্পে এই সমস্ত স্ট্রাকচারগুলোর প্রবল ক্ষতি হলেও পরবর্তীকালে তা আবার পুনর্নির্মাণ করা হয় এবং সে তার আবার পুরনো গরিমা ফিরে পায়। এর বয়স আনুমানিক 1000 বছরের পুরনো। টাবো মনেস্ট্রি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এবং এর ভেতরে ফটোগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ এবং এখানে কোনো রকম এন্ট্রি ফিজ লাগে না। আমি ভিডিও করি তাদের জন্য যারা মানে একা একা ঘুরতে ভয় পায় বা খুব কম খরচার মধ্যে ঘুরতে পারে না, তাদের জন্য। মানে সবাই তো আছে ধরুন যে লাক্সারিয়াসভাবে একটা রুমে গিয়ে থাকলো, একটা বড় গাড়ি নিল, সেখান থেকে ঘুরলো, কিন্তু খুব কম পয়সায় ভারতবর্ষের মধ্যে খুব ভালো ভালো জায়গায় ঘোরা যায়। আমি চাই যারা একা ঘুরতে ভালোবাসে, অনেকের স্বপ্ন থাকে, আমি যাদের সাথে কথা বলেছি তারা কথা বলে যে অনেক টাকা খরচা, স্পিতি যাওয়া মানে একটা অনেক টাকা খরচা। তাদের জন্য আমি টোটাল এই ইনফরমেশন নিয়ে থাকবো। টোটাল কিভাবে কত কম পয়সায় কিভাবে ঘোরা যায় সেই ইনফরমেশন থাকবে, তাই সাথে থাকুন, দেখা হচ্ছে আবার। গুড মর্নিং ফ্রম টাবো। টাবোতে আজকে আমার দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনের প্ল্যান কিছুই নেই। এই টাবোতে পেছনে ওই যে টাবো মনেস্ট্রি দেখা যাচ্ছে, ওখানেই আছি টাবো মনেস্ট্রিতে। আর টাবোটা একটু এক্সপ্লোর করবো, এরকমই একটা ছোটোখাটো প্ল্যান রয়েছে। পেছনে এই রাস্তাটা টাবোর মনেস্ট্রিতে চলে যাচ্ছে, টাবো মনেস্ট্রিতে রয়েছে। আর সামনেটা ঠিক এরকম পাহাড় রয়েছে, গাছপালা রয়েছে সুন্দর।
আজকে সারাদিনটা টাবুতে থাকবো। টাবুর ওপরে পাহাড়ের ঠিক উপর দিকটায় কিছু গুহা টুহা আছে, সেগুলো একটু দেখবো। হ্যাঁ, অনেক পুরোনো দিনের গুহা। এই টাবু মনাস্ট্রি তো প্রায় 1000 বছরের বেশি পুরনো। হ্যাঁ, এখানকার যে আর্কিটেক্ট গুলো সেগুলো 1000 বছরের পুরনো, আর সেগুলো এতটাই নিখুঁতভাবে রয়েছে যে কিভাবে রয়েছে জানি না। হ্যাঁ, অসাধারণ অসাধারণ এই কারুকার্য। আর এই পাশটা পুরোটাই পাহাড়। অসাধারণ রাস্তা। এই যে এই সাইডটা থেকে আমরা রেকংকিও থেকে এসছি, আর এই দিকটায় সোজা চলে যাচ্ছে কাজা। কাজা এখান থেকে 46 কিলোমিটার, আর ধানকান মনাস্ট্রি এখান থেকে 31 কিলোমিটার। আর ঠিক এই মিডিলে এইটা হচ্ছে মনাস্ট্রি যাওয়ার রাস্তা। এই রাস্তা, এখানে আমাদের বাস নামিয়ে দিয়েছিল, এখানে বাস নামিয়েছে, এখান থেকে সোজা একদম মনাস্ট্রি এই গেটটা দিয়ে চলে যাবে। আর আজকের দিনটা এখানে থেকে কালকে হয়তো এখান থেকে বাস ধরবো বা লিফট নেবো, নিয়ে যাব হচ্ছে কাজা। ধানকার মনাস্ট্রিটা একটু উল্টো উল্টো হচ্ছে, তাই ওদিকটা যাব না, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ নাকি। মানে টাবো টাবো হিমাচল প্রদেশের লাহুল স্পিতি ডিস্ট্রিক্টে অবস্থিত। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,700 ফিট মতো, এবং একে অনেকে অজন্তা অব দ্য হিমালয় বলে, এবং কেন বলা হয় সেটা ক্রমশ প্রকাশ্য। এটা হচ্ছে টাবোর একটি নিরিবিলি রাস্তা। এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সকালবেলা, আর চারপাশটা ঠান্ডা। এখন দেখছিলাম -1 ডিগ্রি তাপমাত্রা। এই যে পাশে এত সুন্দর আপেল বাগান রয়েছে, আর এই পাশটায় পাহাড়, এই যে ধূসর পাহাড়, এখানে বরফ জমে। আর এই যে এখানে আপেল বাগান, অসাধারণ এই জায়গা। মনে হয় এখানেই থেকে যাই, বাড়ি ঘরে আর যাওয়ার দরকার নেই। কি হবে। একটা কোটেশন কোথাও আমি পড়েছিলাম যে যে আমি জানি যে আমার হাতে কত টাকা আছে, কিন্তু আমি জানি না যে আমার হাতে কতটা সময় আছে। তাই সময় থাকতে থাকতে বেরিয়ে পড়ুন, কখন এই সময় শেষ হয়ে যাবে কেউ জানে না। আপনার এই টাকা, আপনার এই প্রপার্টি, আপনার ধন দৌলত সব কিছু পড়ে থেকে যাবে, কিন্তু এই যা নিয়ে যাবেন এটাই আপনার সাথে চলে যাবে। তাই যতক্ষণ হাঁটুতে জোর আছে বেরিয়ে পড়ুন, নাহলে হাঁটু ব্যথা শুরু হলে কিন্তু আর বেরোতে পারবেন না। দেখুন চারপাশে অসাধারণ রাস্তা। টাবোতে এই যে একটি আপেল বাগান, এই আপেল বাগানে ঢুকলাম। এইবার এত সুন্দর সব আপেল গাছ রয়েছে। এখানে তো নর্মালি খোলা পাওয়া যায় না আপেল গাছ, কারণ সবারই একটা প্রপার্টি এটা। এই যে এখানে সব আপেলের কাজ হচ্ছে, এই যে আপেল প্যাকেজিং হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষ বা কলকাতার মানুষ যারা থাকি, তারা এখান থেকে এই ফ্রেশ আপেল যায়, যেগুলো আমরা 150 টাকা 120 টাকা কিলো কিনি। এই যে এখান থেকে এরকম ফ্রেশ আপেল নেয়। এই যে গাছে উঠছে দাদা, পাড়ছে, আর এই যে সব সাজানো রয়েছে আপেল। হ্যাঁ, এই যে ওখানে সব পাড়ছে, পাট আমি দেখাচ্ছি। হ্যাঁ, আর এই পাশে তো পুরো ভর্তি গাছে। हर रोज सुबह डेली। और कितने महीने तक चलेगा ये काम? तो अभी शाम के 5-6 बजे तक। नहीं, कितने दिन चलेगा? अभी ज्यादा नहीं, मात्र 1 मंथ। हाँ, 1 मंथ चलेगा। 1 मंथ का भी है। हम लोग यही वहाँ खरीद के खाते हैं। हाँ, वहाँ तो हमारा वहाँ जो कलकत्ता में है 120 150 का मिलता है सब। हाँ, वो जो ऑक्सीजन होता है ना, 170 तक चला जाता है। हाँ जी, ऑक्सीजन तो तब ऑक्सीजन 170 तक चला जाता है। अभी मंडी से आए ना। हाँ जी, এইখানে এই যে আপেল ভাঙছে, একটু দেখাই। এই যে আপেল,
ফ্রেশ আপেল এখান থেকে এই যে পড়ে আছে গাছের নিচে ভর্তি। हाँ का फोटो लिया ओके। अब यहाँ पर ही रहते हैं, जी जी यहीं पे रहते हैं। पे रहते हैं। अच्छा, इसका क्वालिटी क्या अलग है? ये जो हरा वाला है, अलग है। हरा वो अलग है, हाँ ये क्वालिटी अलग है। क्वालिटी अलग है। हाँ। ये क्या जानबूझ के लगाते हैं या ऐसे ही उग जाते हैं? ये पॉलिनेशन बोलते हैं इसको। क्या बोलते हैं? पॉलिनेशन। पॉलिनेशन बोलते हैं। जैसे नर एंड मादा हम्म। वैसा होता है ये भी। अच्छा, फूल जो लाल होता है उसे ही तोड़ रहे हैं? हाँ ये बाद में तोड़ेंगे। बाद में तोड़ेंगे। हाँ जी। भूल लिया बड़ा। কোথায় উঠে গেছে আপেল পাড়তে। সব আপেল আমাদের ওখানে 150 টাকা কিলো এখানে পড়ে আছে। ঠিক আছে, এগুলো নিচ্ছে না ওরা, ফ্রেশ না, যেহেতু নিচ্ছে না, এগুলো ফ্রেশ না ঠিক। হ্যাঁ, এদের কাছে ফ্রেশ না, কিন্তু আমাদের কাছে এগুলো ফ্রেশ। পড়ে থাকে না এগুলো, পড়ে তো থাকে না, এগুলো নিয়ে যায়। নিয়ে গিয়ে আমি যেটা দেখেছি যে আপেল এগুলো হচ্ছে আমাদের ওখানে 150 টাকা কিলো, আর ওই যে পড়ে আছে এগুলো হচ্ছে 60-70 টাকায় পাওয়া যায়। ঠিক আছে, এইবার এইগুলোকে এরা এখানে নেয় না। এরা নেয় না বলতে নেয় ফ্রেশ হিসাবে নেয় না। এগুলো দেখেছি যেগুলো নিয়ে গিয়ে ওরা, যেমন আমাদের ওখানে আম আমরা কেটে কেটে কুচি কুচি করে রোদে দিই, এরা ওরকম রোদে শুকো দেয়। রোদে শুকো দিয়ে কিছু একটা বানায়, আচার বা অন্য কিছু, বা ড্রাই ফ্রুটের মতো কিছু একটা করে। করে হয়তো খায়, যেমন আমরা আম কেটে শুকো দিই না, ওরকম ভাবে এরা কাটে, কেটে কেটে সব শুকা দেয়। এই যে সব আপেল ভাঙছে। হ্যাঁ, কি দৃশ্য। আমরা এখন যাচ্ছি ওই উপরের কেভ দেখতে, গুহাগুলো রয়েছে। আগে শোনা যায় ওখানে বুদ্ধিস্ট মঙ্করা ওখানে ধ্যান করতো নিরিবিলিতে, এখন ওগুলো পরিত্যক্ত হয়ে রয়েছে। যে এইভাবে সিঁড়ি দিয়ে ওই যে উপরে সব কেভ রয়েছে। সুজিত ওই যে উপরে উঠে গেছে, কেভ আছে অনেকগুলো, তো দেখাই অনেকটা উঁচুতে, কষ্ট হবে। ওইটাই তো বললাম। চলো দেখা যাবে, রাস্তা নেই। কি সেটা আওয়াজ হচ্ছে? পুরো টাবো শহরটা এখান থেকে দেখা যায়, পুরো টাবো দেখা যাচ্ছে এখান থেকে। এই সোজা এখন দিনের বেলা রোদ আছে বলে একটু ঠান্ডা কম আছে, নাহলে প্রচুর ঠান্ডা এখানে চলছে। এই যে ওপরের দিকে সব কেভগুলো রয়েছে, দেখা যাচ্ছে এইভাবে চল, বুঝলি, এইভাবে এইভাবে এই রাস্তা আছে এখান থেকে, এইভাবে 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 করে কেভে পৌঁছাতে হবে। আর আগে রাস্তাটা দেখাই, পুরো ঢাল তো রাস্তাটা, ঢাল রাস্তা পুরো একদম। এখান থেকে টাবো শহরটা দেখা যায়, টাবো মনস্ট্রি রয়েছে, পুরো টাবোটা দেখা যাচ্ছে। আর এই পাশটায় অসাধারণ অসাধারণ জায়গা। এই যে রাস্তা, এই রাস্তা ধরে উপরে উঠতে হবে, উপরে উঠে ওখানে কেভ রয়েছে, অসাধারণ। এখানকার একটা ল্যান্ডস্কেপ, ও
জাস্ট ওয়াও, এদিকটা দেখো। তোমার বাড়ির কাছে সাধারণ। চলো একটু উপরে যাই এই রাস্তা দিয়ে। কেভ পর্যন্ত যাওয়া যাবে। কেভ আছে এই দিকটা, এই যে কেভগুলো দেখা যাচ্ছে। কেভগুলো দেখে আসি, কেভটা কাছাকাছি। ব্যাক ক্যামেরা করছি। কেভে যাওয়ার এরকম একটা রাস্তা আছে। অসাধারণ খারাপ রাস্তা যদিও, এই যে ঢাল, এই যে টাবো কেভ। টাবো মনেস্ট্রির মাথার উপরে পাহাড়ের ঢালে এই কেভগুলো অবস্থিত। এগুলো প্রায় 1000 বছরের পুরনো। টাবো মনেস্ট্রি সৃষ্টি হওয়ার আগেই এই কেভগুলো সৃষ্টি হয়েছিল এবং এই কেভগুলো ছিল বুদ্ধিস্ট মঙ্কদের ধ্যানঘর। কোনো সরকারি সংখ্যান না থাকায় ধরে নেওয়া যায় প্রায় 10 থেকে 12টি কেভ এখানে রয়েছে এবং এই কারণেই এই জায়গাটাকে অজন্তা অব দ্য হিমালয় বলা হয়। এখানে সব গুহা পরিত্যক্ত হলেও কিছু কিছু গুহা দেখে মনে হয় এখনও হয়তো কোনো বুদ্ধ সন্ন্যাসী সেখানে বসে তার ধ্যান সম্পন্ন করছেন। অনেকক্ষণ ধরে এই গুহার পথে ঘুরছি, অনেক গুহা আসছে। এই যে এটা হচ্ছে আমাদের 5 নম্বর গুহা। 5 নম্বর গুহা, এটা অনেকটা বড়। আর দূর থেকে না এটাকে অনেকটা সেই মানুষের কঙ্কালের মুখের দুটো চোখ, মাঝখানে একটা নাক, মাঝখানে একটা নাক, দুপাশে দুটো চোখ। হ্যাঁ উপরে বলছি, উপরে কি করে বলছি? এই যে সাধারণ গুহা। এই একটা জায়গা রয়েছে, ওখানে লেখা রয়েছে ভিজিটার্স আর নট অ্যালাউড, ওয়াক অন দ্য রুফ টপ। এবার এখান থেকে যাওয়া বারণ। আর এখানে প্রচুর গুহা রয়েছে। স্পিতি ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বেশি যে ভিডিও জানি আর শেষই হয় না, তাই এই ভিডিওটা একটু দীর্ঘ হচ্ছে। তাই চতুর্থ পর্বটি শেষ হইয়াও হইল না শেষ। তাই এই পর্বের বাকি ভিডিও নিয়ে ফিরব খুব শিগগিরই। ততক্ষণ সকলে ভালো থাকবেন।